দুদিনের বীরভূম শহরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন অর্থাৎ সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা এবং তারপর তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের পথসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষীদেরকে হেনস্থা এবং অপমান করা হচ্ছে, এই নিয়ে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বাংলায় এরকম হতে দেবেন না, সব জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। পথসভা শেষ করার পর বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদেরকে নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার করেন মুখ্যমন্ত্রী। আজই ইলামবাজারে প্রশাসনিক সভায় যোগদান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এই সমস্ত কিছু কর্মসূচির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর দুদিনের বীরভূম সফর শেষ হয়েছে। বীরভূম সফর শেষে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের বীরভূম সফর শেষে বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় কি বললেন শুনুন। সবাইকে কি ডাকা হয়েছে কোর কমিটি? কতজনকে ডেকেছে?